হাই বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগে। তো তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে এসেছি আমি আমার দিদি দুজনে ঘণ্টেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য। হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, সেই জন্য কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে, মানে সবাই প্রায় পুজো দিতে এসেছে। আর আমিও কিন্তু অনেকক্ষণ থেকেই লাইনে ওয়েট করছি পুজো দেওয়ার জন্য, কিন্তু ভিড় কিন্তু বেড়েই চলেছিল। তাও প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর কিন্তু মন্দিরের একটু সামনে আসি। গাছ দেখো, তোমাদের লাইনটা দেখাচ্ছে যে কতটা ভিড়। মানে দেখো যে মন্দিরের যে আটচালাটা গেছে সেই বাইরে পর্যন্ত কিন্তু এখনও ভিড়। মানে এখনও মোটামুটি আমাদের আধ ঘন্টা লাগবে মোটামুটি আমাদের কিন্তু মন্দিরে ঢুকতে আর পুজো দেওয়ার জন্য। তারপরে কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু মন্দিরের আটচালার সামনেটায় আসছে। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে লাইন, কিন্তু পরপর কিন্তু মন্দিরের ভেতরে এক এক জন করে যেতে হচ্ছে আস্তে আস্তে, সেই জন্য লাইনটা যাচ্ছে, সেই জন্য একটু দেরি হচ্ছিলো। আর দেখো এখানে কিন্তু সবাইকে কিন্তু এখানে কুপন কেটে নিতে হচ্ছিলো আগে মন্দিরে ঢোকার জন্য। দেখো মন্দিরের ভেতরে এসে দেখি যে এত ঝাঁকাঝাঁকির মধ্যে দিয়ে ঠেলাঠেলি করে কিন্তু পুজো দিতে হচ্ছে। মানে খুবই চাপ লাগছিলো আর একটা কষ্ট, মানে নিঃশ্বাস নিতে ওখানে ভেতরে একটা অসুবিধা লাগছিলো যে এত পরিমাণে চাপের মধ্যে যে পুজো দিতে হবে, এটা কিন্তু আমরা ভাবিনি। তো কোনো ব্যাপার না, শ্রাবণ মাসের লাস্ট সোমবার, সেই জন্য সবাই পুজো দিতে এসেছে, সেই জন্য এত ভিড়। তো তারপর কিন্তু আমরাও নিজেরাও পুজোটা দিয়ে নিলাম। তারপর দেখো আমাদের পুজো দেওয়া হলো, আর তোমাদের একটু বাইরেটা ঘুরে দেখাচ্ছিলাম। দেখো এখানে কত রকমের বাঁক আছে, মানে কত দূর থেকে সবাই জল এনে বাবার মাথায় ঢালছে। আর এখানে হচ্ছে কালী মন্দিরটা, আমরা লাস্টে এখানেও কিন্তু পুজো দিয়ে নিলাম। আর দেখেছো এখনও কিন্তু এতটা পরিমাণে ভিড়, এখনও মানে আমরা যতটা লাইনে দাঁড়িয়েছিলাম তার থেকেও কিন্তু এখনও লাইনটা অনেকটা বেড়ে গেছে, মানে আরও সবাই কিন্তু পুজো দিতে এসেছে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়।